আজকে আমি চলে এসেছি পাটুলিতে। এটা হচ্ছে আপনার পাটুলির ইএম বাইপাস। এখান থেকে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, ওয়ার্ড নম্বর হচ্ছে 101। আর এটা হচ্ছে আপনার কবি সুভাষ মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 500 মিটার। এই লোকেশন থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সে একটা খুব সুন্দর লেআউটের 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি পাটুলিতে। এখানে আজকে আপনাদেরকে 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আমার ঠিক পেছনেই যে আপনার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আজকে আপনাদেরকে 3 BHK ফ্ল্যাট দেখাবো। প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট আপনারা পাবেন। সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোর কিন্তু অলরেডি সোল্ড আউট। শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে। 1375 স্কোয়ার ফিট, বেশ বড় সাইজের কিন্তু 3 BHKটা রয়েছে। আর লেআউটটা অসাধারণ লেআউট রয়েছে। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হচ্ছে আপনার 6 লাখ টাকা। অলমোস্ট রেডি টু মুভ ফ্ল্যাট, শুধু টুকটাক কাজ বাকি আছে। সো 1 মাসের মধ্যে আপনারা কিন্তু ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। এটা আপনার SBI অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। যদি আমি নিয়ারেস্ট মেট্রো স্টেশন আর রেলওয়ে স্টেশনের কথা বলি, তাহলে আপনাদেরকে গড়িয়া স্টেশন যেতে হবে। আর পাটুলি যে আপনার EM বাইপাসটা রয়েছে, এই বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 900 মিটার। সেখানে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটো আর টোটো তো অ্যাভেলেবেল রয়েছেই। এবার অ্যামিনিটিস নিয়ে কথা বলে নিই। এই বিল্ডিংয়ে আপনারা লিফটের সুবিধে পাবেন, সিসিটিভি আর কেয়ারটেকার আছে। সো মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। ফার্স্ট ফ্লোরে কিন্তু ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট আছে। 4 সাইড কিন্তু আপনারা ওপেন পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিংও পাবেন। 150 স্কোয়ার ফিটের পার্কিং রয়েছে। আর পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 6 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট পার্কিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই পাশটাতে আপনারা পাবেন কেয়ারটেকার একটা রুম। দেখুন, এটা হচ্ছে আপনার কেয়ারটেকার রুম। আর এখানে কিন্তু লিফটের সুবিধেও আপনারা পেয়ে যাবেন। অলমোস্ট রেডি টু মুভ ফ্ল্যাট, শুধু এখানে টাইলসের কাজ বাকি আছে। 1 মাসের মধ্যে কিন্তু আপনারা ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। সেটা আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন। 3 BHK স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 1375 স্কোয়ার ফিট। ফেসিং দেখুন, সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 4 সাইড ওপেন। প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট আছে। আর এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। লিফটের কাজ দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে। সো আশা করছি 1 মাসের মধ্যে আপনারা কিন্তু ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বল আর গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি। জুতোর রেকটা আপনারা এই পাশে রাখবেন। কলিং বেল আপনারা এই পাশটাতে পাবেন। অরিভার সুইচেস রয়েছে। অনেক দিন পর মনের মতন একটা 3 BHK পেয়েছি। অসাধারণ লেআউট, এটা দেখলে আপনার মন খুশ হয়ে যাবে। দেখুন, ঢুকেই এটা হচ্ছে আপনার বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম। ওপরে আপনারা MCBটা পেয়ে যাবেন। ইলেকট্রিকের ওয়্যারিং কিন্তু সবই আপনার হেভেলসের রয়েছে। আর অরিভার সুইচেস পেয়ে যাবেন। বাথরুম ফিটিংসও কিন্তু বসে গেছে। সো আপনাদেরকে বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুমটা দেখালাম। কিচেনটা পুরোপুরি সেপারেট আছে। দেখুন, এন্ট্রেন্সের ঠিক বাঁদিকেই রয়েছে আপনার কিচেন। বেশ বড় সাইজের কিচেন আছে। এই পাশে আপনারা ফ্রিজটা রাখবেন। পয়েন্টস সব কিন্তু করে দেওয়া রয়েছে। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন কমন বাথরুম, হ্যাঙ্গিং কোমোড লাগানো রয়েছে। আর একদম টপ টু বটম দেখুন টাইলসে কাজ করা রয়েছে। আমি 101% শিওর যারা এই ফ্ল্যাটটা দেখবেন পছন্দ হতে বাধ্য। আর এখানে পরপর করে দেখুন 3টে বেডরুম রয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। বড় বড় সাইজের বেডরুম রয়েছে। এসির পয়েন্টটা ফার্স্ট বেডরুমে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। আর বেশ বড় সাইজের ব্যালকনি আছে। অনেকেই কিন্তু ব্যালকনি পছন্দ করেন। এটা আপনার ফ্রন্ট ফেসিং আছে। দেখুন, এখানে কিন্তু গেটটা বসবে। এটা ফ্রন্ট ফেসিং। এখানে নিচে আপনারা পার্কিং পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ভিউ। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুম। দেখুন, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। তার সাথে আপনারা এই ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন। সো এই ব্যালকনিটা আপনারা ফার্স্ট বেডরুম থেকেও অ্যাক্সেস করতে পারবেন আর সেকেন্ড বেডরুম থেকেও অ্যাক্সেস করতে পারবেন। আর ব্যালকনিতেই আপনারা পেয়ে যাবেন ওয়াশিং মেশিনের পয়েন্ট। দেখুন, এটা হচ্ছে না ওয়াশিং মেশিনের পয়েন্ট। 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। শুধু আপনাদেরকে প্রাইমার করে রং করতে হবে, বাকি কিন্তু বিল্ডার সবই করে দিয়েছে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমে রয়েছে। ওয়ার্ডরোবের স্পেস রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। বলুন, লেআউটটা দেখে কিরকম লাগলো? দেখুন, এই 3 BHK লেআউট যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে অন্য কোনো লেআউটই
পছন্দ হবে না আপনাদের, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো ফেসিংটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 4 সাইড ওপেন, সাউথ, ইস্ট, ওয়েস্ট আর নর্থ ওপেন। সো সাউথ ফেসিংয়ে ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 18x12, 18x12 হচ্ছে এটা সাইজ। আপনারা এই পাশটাতে একটা লম্বা করে সোফা রাখতে পারবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল রাখতে পারবেন, এতটাই কিন্তু বড় লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। দুটো বড় বড় সাইজের আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন। এটা ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে উইন্ডোটা, সাউথ ফেসিং দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রি। দারুণ লেগেছে, কারণ ম্যাক্সিমাম ফ্ল্যাটে আমি দেখি যে সোফা রাখার জায়গা আছে তো ডাইনিং টেবিল রাখার জায়গা নেই, ডাইনিং টেবিল রাখার জায়গা আছে তো সোফা রাখার জায়গা নেই। বাট এখানে কিন্তু আপনারা দুটোই রাখতে পারবেন। আর তার সাথে আপনারা লিভিং কাম ডাইনিং রুমে পেয়ে যাচ্ছেন একটা বেসিন। দেখুন মিডিয়াম সাইজের একটা বেসিন পাচ্ছেন। এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই, দেখুন ফ্লোরিং কিন্তু আপনার 4x2 এর মার্বেল ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটা। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x4, মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে এটা হচ্ছে আপনার শাওয়ার, ট্যাপ, হ্যাঙ্গিং কোমোড, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর গিজারের পয়েন্টটা টপ লেফট সাইডে পাবেন। আর একদম টপ টু বটম এখানে কিন্তু জনসনের টাইলস ইউজ করা হয়েছে। মানে আমার এত ভালো লাগছে, যদি আমার কাছে টাকা থাকতো আমি এই ফ্ল্যাটটা ডেফিনেটলি বুক করতাম। লোকেশনটা তো ভালো রয়েছেই, তার সাথে লেআউটটা অসাধারণ। এবার আপনাদেরকে সেপারেট কিচেনটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, ফেসিং হচ্ছে ইস্ট ফেসিংয়ে কিচেনটা রয়েছে। অনেকেই কিন্তু ঢুকে ঢুকেই কিচেনটা পছন্দ করেন না। এটা যেরকম ঢুকে ঢুকে লিভিং কাম ডাইনিং রুম রয়েছে, আর কিচেনে যদি রান্নাবান্না করেন এটাকে দরজাটাকে ক্লোজ করে করতে পারেন, ফুল পিভিসি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন কিচেনে যাওয়া যাক। সেপারেট কিচেনের সাইজ হচ্ছে আপনার 10x4.5। এখানে আপনারা ফ্রিজের পয়েন্টটা পাবেন, 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন, ব্ল্যাক আর ব্রাউন গ্রানাইট ইউজ করা হয়েছে। একটা বড় সিঙ্ক বসানো রয়েছে, এটা হচ্ছে আপনার আরও পয়েন্টস। অনেকটা উপর অব্দি কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু আপনার জনসনের টাইলস। মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন, 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। সো আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। এই পাশে রয়েছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যার সাথে অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যার সাথে অ্যাটাচ ব্যালকনি পাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x12, 10x12 হচ্ছে তার সাইজ। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস। এসির পয়েন্টটা আপনারা প্রত্যেকটা বেডরুমে পাবেন, ফার্স্ট বেডরুম, সেকেন্ড বেডরুম আর থার্ড বেডরুমে পেয়ে যাবেন। আর ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, প্রপার ইস্ট ফেসিংয়ে ইস্ট আর সাউথ খোলা রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। আর তার সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাবেন। আর ব্যালকনিটা দেখুন সাউথ আর ইস্ট খোলা রয়েছে। আর এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 12x2.5। এটা আপনার ফ্রন্ট ফেসিং রয়েছে। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা ব্যালকনিতে পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। ফার্স্ট বেডরুম থেকে এবার বেরোবো। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 10x12.5। মার্বেলটা এত সুন্দর, দেখুন লাভ সাইনের রয়েছে, দারুণ লাগছে। আর ফেসিংটা দেখুন সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে না সাউথ ফেসিং, আর এটা হচ্ছে না ইস্ট ফেসিং। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন অলিভার সুইচেস। ওয়ার্ডরোবের স্পেস কিন্তু আপনারা সেকেন্ড বেডরুমে পাবেন। এসির পয়েন্টটা আপনারা যেটা বললাম প্রত্যেকটা বেডরুমে পাবেন, সো সেকেন্ড বেডরুমেও পাবেন। আর সেকেন্ড বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনিটাও অ্যাক্সেস করতে পারবেন, যেটা আপনার সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো, দুটো বেডরুমের সাথেই আপনারা কিন্তু এই ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন। এবার ফাইনালি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে না মাস্টার বেডরুম, এটা আপনার সাউথ আর ওয়েস্ট খোলা রয়েছে। এটা হচ্ছে না সাউথ ফেসিং, আর এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং। তার মানে হচ্ছে আপনারা টোটাল দুটো বেডরুম সাউথ পাচ্ছেন। সেকেন্ড বেডরুমটা সাউথ,
আর মাস্টার বেডরুমটা সাউথ। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11.5 x 10। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস রয়েছে। এসির পয়েন্টটা আপনারা থার্ড বেডরুমেও পাবেন। আর উপরে দেখুন, এটা হচ্ছে না লফট এরিয়া, জিনিসপত্র রাখার জন্য এখানে সাফিসিয়েন্ট স্পেস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটা বাথরুম। সাইজটা হচ্ছে না 5x4। প্রত্যেকটা জায়গায় মার্বেল ফ্লোরিং রয়েছে। পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঝুঁকেই লেফট সাইডে এটা হচ্ছে আপনার ট্যাপ, শাওয়ার। দুটো বাথরুমে কিন্তু আপনারা হ্যাঙ্গিং কোমোড পাবেন, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন, এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। আর একদম টপ টু বটম টাইলসে কাজ করেছেন। সাধারণত বিল্ডার হাফ টাইলস দিয়ে ছেড়ে দেন, ছোট ছোট জায়গায় কস্ট কাটিং করেন, বাট উনি কিন্তু এই ফ্ল্যাটটাতে কোনো রকমের কস্ট কাটিং করেননি। আর ফেসিং দেখুন, ওয়েস্ট ফেসিংয়ে এই অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাবেন। সো দ্যাটস ইট, আপনাদেরকে লেআউটটা সুন্দর করে দেখিয়ে দিলাম। আমি খুব খুশি হব যদি আমি এই ফ্ল্যাটটা বিক্রি করতে পারি, কারণ এত সুন্দর লেআউটের ফ্ল্যাট সাধারণত পাওয়া খুবই মুশকিল, তাও আবার 4 সাইড ওপেন। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, আপনাদেরকে 1375 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে দেখুন। 1375 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে। পার স্কোয়ার ফিটের রেট রাখা হচ্ছে আপনার 5500। আর যদি আপনারা পার্কিং নেন 6 লাখ টাকা পড়বে। তো টোটাল প্রাইস পড়বে আপনার পার্কিং নিয়ে 81,62,500। আর যদি আপনারা পার্কিং না নেন 6 লাখ টাকা আপনাদেরকে মাইনাস করতে হবে। টোটাল পড়বে 75,62,500। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর ওপরে আপনারা কংক্রিটের 3000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 1375 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।